দেখো আমি একটু মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং, স্বাগত। দেখো আমি এখন রান্নাঘরে পুরোপুরি একদম রান্নাঘর থেকে কথা বলছি। এখন এই ব্লগটা স্টার্ট করলাম। আজকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম হবে আজকে। আর এই কড়াইতে তেল নিয়েছি। এখন আমি একটু করব জলখাবারে আলুর তরকারি। এই যে আলু কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দেব, কড়াইশুঁটি দেব। আজকে আলুর তরকারি করব। আর আজকে ডিমটা বসিয়ে দিয়েছি, ডিমটা হবে আজকে। আজকে শনিবার আছে, আমি তো নিরামিষই খাবো, ওরা ডিম খাবে। আর তারপরে তোমার আমার হাজব্যান্ড, তারপরে আমার শাশুড়ি, আবার রাত্রিরে আমার হাজব্যান্ড একটা ডিম খাবে। সব একসাথেই বসিয়ে দিয়েছি সেদ্ধ। ওখানে সেদ্ধ হচ্ছে আর এখানে কড়াইতে গরম হচ্ছে তেল। তাই এখানে আমি আলুর তরকারিটা করে নিই। তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে বিয়েবাড়ি গেছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিও করে আমি ব্লগে পাঠিয়ে দিয়েছি, তোমরা দেখো। আশা করি খুব ভালো লাগবে। বিয়েবাড়িটা খুবই ভালো ছিল, জায়গাটা লোকেশনটা ভালো ছিল। যেখানে গেছিলাম পিজিচন্দ্র, জানো ওখানে বিয়ের বাড়ি যেখানে তোমার সব হয়, বিয়ে টিয়ে হয়, সেখানেই গেছিলাম। সায়েন্স সিটির অপোজিটে। খুবই ভালো, সুন্দর, ভেতরটা এত সুন্দর। সেই তোমাদেরকে ভিডিও করেছি, তোমাদের আপলোডও হয়ে গেছে, তোমরা দেখো। আশা করি ভিডিওটা পুরো দেখবে, তোমাদের ভালো লাগবে। অল্প ছোটোর মধ্যে করেছি, বেশি তো বড় করা যায় না, কারণ প্রচুর লোক ছিল, ওইভাবে ভিডিও করাও যায় না। সেই জন্য আমি যতটা পেরেছি তোমাদেরকে তুলে ধরে দেখিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন আমি এই ব্লগটা স্টার্ট করলাম। আজকে কী কী রান্নাবান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো কড়াইশুঁটি দিয়েছি একটু এর মধ্যে। কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে শীতকালের তরকারি আহার খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে। দেখো আলুর তরকারি হয়ে গেল, এবার নামিয়ে দিই। এবার জলখাবারটা সবাইকে দিয়ে তারপর আবার আসছি তোমাদের কাছে। দেখো আমাদের জলখাবার হয়ে গেল। এবার আমি একটু গাজর আর ক্যাপসিকামের তরকারি করব। তার মধ্যে কটা কড়াইশুঁটিও দিয়ে দেবো। এখন সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এটা পাঁচফোড়ন দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে করবো আমি। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখো তরকারিটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে ক্যাপসিকাম আর গাজর দিই, আর একটু পরে কড়াইশুঁটি দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিলাম, আর পাঁচফোড়ন দিলাম। এরপরে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো, এখন একটু পরে দেবো। বন্ধুরা তরকারিটা মনে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এবার নামিয়ে দিই, চলো এবার নামিয়ে দিই। হয়ে গেছে গাজর ক্যাপসিকামের তরকারি, ভালো সেদ্ধও হয়ে গেছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইটা তরকারিতে, এই তরকারিটা তোমার একটু গোলমরিচের গুঁড়ো যদি পড়তো এখন আরও বেশি ভালো হতো, স্বাদটা একদম পুরো চেঞ্জ হয়ে যেত। কিন্তু আমার এবার ব্যাড লাগ যে গোলমরিচের গুঁড়োটাই নেই। আমি গোলমরিচের গুঁড়ো খুবই রান্নাতে ইউজ করি, তোমরা নিশ্চয়ই দেখো। আলু ভাজায় দিই, তরকারিতেও দিই, কিন্তু নেই এখন। ঠিক আছে, কোনো ব্যাপার না। কাঁচা লঙ্কা তো দিয়েছি, নামিয়ে দিই। চলো এরপরে আমি কি রান্না করছি তোমরা দেখতে দাও। দেখো বন্ধুরা, এবার আমি তরকারি করব সজনে ডাঁটা, কুমড়ো, শিম দিয়ে একটা তরকারি করছি। আর একটু আলুও দিয়ে দেবো এর মধ্যে, একটা ছোটো করে পাতলা করে আলু কেটেছি, ওটাও দিয়ে দেবো। এরকম এইভাবে আলু কেটেছি একটা। এই আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, শিম দিয়ে, কুমড়ো দিয়ে একটা তরকারি করব। চলো তরকারিটা শুরু করে দিই। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আর এটা পাঁচফোড়ন দিয়ে করব তরকারিটা। কাঁচা লঙ্কা দেবো। আমার রান্না প্রত্যেকটা লঙ্কাই রান্নায় জানো কাঁচা লঙ্কা দিয়ে আমি ম্যাক্সিমাম করি রান্নাটা। শুকনো লঙ্কা আমাদের বাড়িতে খুবই কম চলে। আর শুকনো লঙ্কা কখন চলে, যখন একটু মাংস কি একটু ধোকার ডালনা করলাম, এঁচোড়ের ডালনা করলাম, আর কিছু ধরো
ডালে ফালে ফোড়ন দেওয়ার জন্য তখন লঙ্কাটা ব্যবহার করি, শুকনো লঙ্কা। এছাড়া নাহলে কাঁচা লঙ্কাটাই আমাদের বাড়িতে বেশি চলে। দেখো আমি 5 ফোড়ন আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। এবার এই তরকারিটা দিয়ে দেবো, একটুখানি ভাজা ভাজা হোক, লাল হোক। তারপরে দেখো আমি এর মধ্যে নুন, হলুদ আর একটু অল্প করে মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি, একদম সামান্য। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা তরকারিটা আমার খুব প্রিয় তরকারি, আমি তরকারি খেতে খুবই ভালোবাসি। সজনে ডাঁটা তো খাওয়া খুবই ভালো। সজনে ডাঁটা দিয়ে তুমি অনেক রকম কিছু করতে পারবে, শুক্তো, পোস্ত, তারপরে এরকম তরকারি, ডাঁটার তরকারি সবই রকম করা যায়, ডাল। সজনে ডাঁটা দিয়ে তুমি অনেক কিছু করা যায়, ভালোও লাগে খেতে। রাঙালু, রাঙালু বাজারে দেখো না, না বাজারে দেখা যায় না, দেখা গেলে ওই তো বড়ো বড়ো মার্কেটেগুলো ওখানে দেখা যায়, গড়িয়াহাট, লেক মার্কেট, যাদবপুর বাজারেও দেখা যায়, সব জায়গায় দেখা যায় না। দেখি হয়ে গেছে তরকারিটা, তরকারি হয়ে গেল। চলো নামিয়ে দিই এবার। কুমড়ো, সজনে ডাঁটা, শিম দিয়ে তরকারি হয়ে গেল আলু দিয়ে। চলো দেখো বন্ধুরা, আমি ডিমের ঝোলটা বসিয়ে দিলাম, ডিমটা এখন ভাজছি। একটু হলুদ আর একটুখানি তোমার লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা। ডিমের ঝোলে আমি বললাম একটু ডিমের ঝোল, মাংস একটু এতে না দিলে ভালো লাগে না। আর একটু হলুদ দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর একটা ছোটো পেঁয়াজ দিয়েছি, ব্যাস। ওটা হয়ে গেছে, একটু কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। দেখো ডিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ডিম দিয়ে কষাচ্ছি একটু। এবার কষিয়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডিমের ঝোল হয়ে গেল, এবার নামিয়ে দিই। একটু ঝোল রাখবো, কেন ঝোল না রাখলে ওরা একটু ভাত খেতে ওদের অসুবিধা হবে, একটু ঝোল রাখবো। আর 2-1 মিনিট টানবো, ব্যাস, তারপরে নামিয়ে দেবো। তো চলো আজকে রান্নাবান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা কেমন লাগলো একটু কমেন্ট করো, জানিও। আমার রান্না, সিম্পল রান্নাবান্না কীরকম তোমাদের লাগে, কতটা ভালো লাগে, কতটা খারাপ লাগে, এটাও একটু জানিয়ে দিও। কোনো কিছু চেঞ্জ করতে যদি হয় সেটাও বলো, চেঞ্জ করব তোমাদের জন্য। তো চলো এখানে রাখছি, পরে দেখা হচ্ছে, টাটা।